নমস্কার, মায়ামণি তন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রচণ্ড রোদ, তাই সানগ্লাসটা চোখে লাগিয়ে নিলাম। 46 চলছে আমাদের এখানে, 46 ডিগ্রি, এত তাপ, এত রোদ। এক জায়গাতে একটি বশীকরণে কাজ করতে এসেছিলাম, সেখানে বসে আজকে আপনাদের একটি ভিডিও দিচ্ছি। ভিডিওটি হচ্ছে বশীকরণ। এই বশীকরণটি হচ্ছে তেল ছিটিয়ে বশীকরণ। আর এই তেল ছিটিয়ে বশীকরণ কিভাবে করতে হবে আমি আজকে আপনাদেরকে বলবো। মন্ত্র আমি লিখে দেবো আমি, আর নিয়ম কানুন সবই বলে দিচ্ছি। তবে এই বশীকরণটি বৈধভাবে ব্যবহার করবেন, অবৈধভাবে ব্যবহার করবেন না। কারণ আজকে আপনি যেটা করছেন, যদি অন্যায় করেন, সে অন্যায়ের কিন্তু কর্মফল আপনাকে ভোগ করতে হবে, আর ন্যায় করলে ন্যায়ের কর্মফল ভোগ করতে হবে। দুটো ভোগই করতে হবে মানুষের জীবনে। যেরকম পাপও আছে, পুণ্যও আছে। পুণ্য করলে ভালো, পাপ করলে আরো ভালো। আরো ভালো যেটা হবে আর কি, সেটা খুবই ভালো হবে, মানে খুবই ভালো। এবার আপনারা সেটা বুঝে শুনে করবেন। আর এই বশীকরণ করতে গেলে আমার অনুমতি চাই, আর আমার অনুমতি না নিয়ে কেউ করতে যাবেন না, কাজ হবে না। এই বশীকরণ আপনি স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, মেয়ে ছেলে, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, সে সবাইকেই করা যাবে এই বশীকরণ। এই বশীকরণটি করতে গেলে আপনাদের সর্বপ্রথম যে জিনিসগুলো জোগাড় করতে হবে, আমি আগে সেই জিনিসগুলি আগে বলি, বলার পরে নিয়ম পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। দেখবেন, ব্রহ্মদণ্ডী একটি গাছ হয়, ব্রহ্মদণ্ডী। ওই ব্রহ্মদণ্ডী, ওইটিকে আবার অনেকে বলে শিয়াল কাটা। ওই ব্রহ্মদণ্ডী শিয়াল কাটা গাছটিকে পুষ্যা নক্ষত্র যেদিন রবিবার হবে, পুষ্যা নক্ষত্র রবিবার, পঞ্জিকা দেখবেন, পঞ্জিকা দেখে বুঝে নেবেন যে পুষ্যা নক্ষত্র রবিবার কবে পড়েছে। এইবার সেই পুষ্যা নক্ষত্র 3 দিন আগে ওই ব্রহ্মদণ্ডী গাছের কাছে আপনাদের যেতে হবে। গিয়ে একটি পান রাখবেন, পানের উপরে একটি কাঁচা টাকা রাখবেন, মানে কয়েন, তার উপরে একটি গোটা সুপারি, আর একদমে সিঁদুর কিনে রাখবেন আগের থেকে। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমার দিন বৌনি হওয়ার আগে একদমে সিঁদুর কিনে রাখবেন। সেই সিঁদুরটি কি করবেন, একটু নেবেন, নিয়ে গাছের উপরে ছড়িয়ে দিবেন। আর একটা কলা পাতার উপরে একটি পান রাখবেন, আর একটা কাঁচা টাকা রাখবেন, মানে কয়েন, তারপরে একটি গোটা সুপারি রাখবেন। রেখে গাছটিকে আপনি জানাবেন, হে ধনন্তরী, হে বৃক্ষরাজ, হে হে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব, আপনারা আশীর্বাদ করুন। এই বৃক্ষ দিয়ে আমি বশীকরণের কাজ করব, এই কথাগুলা বলবেন। বলার পরে সেইখানে হাতে ধূপকাঠি নিয়ে, কথাটি বলার পরে 3টি ধূপকাঠি নেবেন, এই কথাগুলা বলবেন। এই কথাগুলা বলার পরে সে গাছের উপরে 3টে ধূপকাঠি গেড়ে দিয়ে চলে আসুন। এটি হলো প্রথম দিনের কাজ। দ্বিতীয় দিন যে কাজটি করবেন, একটি লাল সুতা নেবেন, সেই লাল সুতাতে মন্ত্র বলবেন, আর একটি করে গিট দিবেন। মন্ত্রটি হচ্ছে, বান্ধিলাম বৃক্ষ ধরিলাম হাতে, তুলিলাম তোমাকে মনের প্রাণের ভিতরে, জাগবে যদি আমার ভিতর, জাগবে যদি ওনার ভিতর। মানে ওনার বলতে আপনি সর্ববশীকরণের এই কথাটি বলে যদি তুলেন, তাহলে সবকিছু বশীকরণের কাজে লাগাতে পারবেন। আর কারো নাম দিয়ে যদি করেন, তাহলে তার নামটি সেখানে বলতে হবে। ভালো হয় সর্ববশীকরণের ক্ষেত্রে বলা, কারণ গাছটা একবার তুললে বহু কাজ করা যায়। তবে এই গাছটি দিয়ে আরো অনেক বশীকরণের কাজে লাগানো যায়। তবে আজকে আমি শুধু তেলটাই বলবো, তেলের পড়াটাই বলবো। এই কথাটি বলে কি করবেন, একটি ওই সুতোটাতে 7 বার বলবেন, 7টা এরকম গিট দিবেন।
গিট দিয়ে গাছের গোড়ায় ওটাকে বেঁধে দিই, গাছের গোড়ায় বেঁধে দিই। বেঁধে দিয়ে আপনি চলে আসুন, পিছনের দিকে তাকাবেন না। প্রথম দিনও পিছন দিকে তাকাবেন না, দ্বিতীয় দিন আর পিছন দিকে তাকাবেন না। তৃতীয় দিন ওইখানে গাছের গোড়ায় জল দিন। গাছের গোড়ায় জল দিয়ে 3টে ধূপকাঠি জ্বালান। 3টে ধূপকাঠি জ্বালিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে, ধন্বন্তরীকে স্মরণ করে প্রণাম করে জানাবেন, ক্ষমা প্রার্থনা করে নেবেন যে আমি যে পাপ কর্ম করছি, মানে পাপ কর্ম বলতে হচ্ছে যে গাছটাকে যে আপনি মারছেন, গাছটাকে তুলছেন, এটা একটু মহাপাপ। ওই জন্য ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন যে আমি যে পাপ কর্ম করছি এর জন্য আমি, হে বৃক্ষরাজ, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, আপনি আমার কাজে লাগবেন, আমি বশীকরণের কাজে আপনাকে লাগাবো, আপনি আমাকে আশীর্বাদ করুন। এই বলে গাছকে ক্ষমা প্রার্থনা জানিয়ে দিতে হবে। জানিয়ে দেওয়ার পরে এবারে কি করবেন, তৃতীয় দিন সন্ধ্যাবেলা এসে গাছের কাছে যান, 3টে ধূপকাঠি জ্বালিয়ে এবারে লাল শালু নিয়ে যাবেন। আগের থেকে দেখবেন যে গাছটা কত বড়, ঠিক সেই অনুপাতে এই যে লাল শালু নিয়ে যাবেন। সেই লাল শালু গাছটার উপরে দিয়ে দিন, মানে গাছটা যাতে ঢাকা হয়ে যায়। এইবারে নিঃশ্বাস ধরে, উলঙ্গ হয়ে নিঃশ্বাস ধরে, হলে রাত্রি 12টার পরে, নাহলে 30 সন্ধ্যায়, নাহলে একদম সূর্য যখন কিরণ ছাড়া না তার আগে গিয়ে আপনাকে গাছটা এক নিঃশ্বাস ধরে গাছটাকে তুলতে হবে। আপনার যে 2টো পা আছে, ওই 2টো পা দুদিকে থাকবে, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে, পূর্ব দিকে মুখ থাকবে। যে নিঃশ্বাস ধরে গাছটাকে তুলতে হবে। গাছটাকে তুলে নিয়ে আসুন, শিকড়টাকে আলাদা রাখুন, গাছে যদি ফুল ফল থাকে সেগুলো আলাদা রাখুন, আর পাতা ডাল যেগুলো আছে সেগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে আলাদা রাখুন। ছাওয়ায় শুকনো করে ওই ওই সম্পূর্ণ গাছটাকে ভালো করে রেখে দিন। কেননা এর শিকড়ের একটা কাজ হবে, ফুল ফলের একটা কাজ হবে, পাতা ডালের একটা কাজ হবে, মানে পঞ্চাঙ্গর সব কিছুরই কাজ আছে। মানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম বশীকরণ হয়। এটা দিয়ে খাওয়ানো বশীকরণ হয়, এটা দিয়ে ছিটানো বশীকরণ হয়, এটা দিয়ে দূর থেকে টেনে আনা বশীকরণ, অনেক কিছু কাজে লাগে। কিন্তু আজকে আমি শুধু একমাত্র তেলপাড়া বশীকরণটি বলবো। এইবারে ওই যে শিকড়, এখান থেকে আপনি এরকম 1 কর নিয়ে নিন, 1 কর, 1 কর নিয়ে এটা হামলদিস্তাতে ভালো করে গুঁড়ো করুন। আর শনি মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা যদি কোনো মরা পুরানো হয়, সেই শ্মশানের থেকে একটু কাঠকয়লা বা যে সাদা ছাই থাকে 1 চিমটি নিয়ে আসুন, নিয়ে এসে ওর মধ্যে মিশ্রণ করুন। আর বিনতি দোকানে বা দশকর্মা দোকানে কুর বলে একটা বস্তু পাওয়া যায়, ওই কুর কিনে নিয়ে আসবেন, 2-5 টাকার কুর কিনে নিয়ে আসবেন। ওই কুরটা ওর মধ্যে দিয়ে হামলদিস্তাতে ভালো করে ওটাকে গুঁড়া করুন। গুঁড়া করার পরে শনি মঙ্গলবার অমাবস্যা কিংবা পূর্ণিমার দিন কোনো দোকান থেকে এক দামে বৌনি হওয়ার আগে তেল কিনে নিয়ে আসুন। পূর্বমুখী দোকান হলে খুব ভালো হয়, মানে খুব তাড়াতাড়ি কাজ হয় আর কি। সেরকম দোকান থেকে এক দামে সকালবেলা ঘুম থেকে উঠে তেল কিনে নিয়ে আসুন। এবারে সেই তেলের মধ্যে ওই বস্তুগুলো সব দিয়ে দিন। দিয়ে ওই তেলটাকে 3 রাস্তা মোড়ে 3টে শনিবার ধূপ সন্ধ্যা দেখান, ওটাকে গেড়ে দিয়ে আসুন। 1 শনিবার ধূপ সন্ধ্যা দিয়ে চলে আসুন। শুধু মোমবাতি ধূপকাঠি জ্বালালেও হবে, প্রদীপ মোম আর ধূপকাঠি জ্বালালেও হবে। 3টা শনিবার এটাকে দেখিয়ে দিয়ে চলে আসুন, কিচ্ছু বলার দরকার নাই। দিয়ে তেলটাকে তুলে নিয়ে চলে আসবেন। এই যে তেলটা আপনি তৈরি করলেন, এই তেলটা এবারে আপনি সারা জীবন কাটাতে পারবেন। মানে যত তেল বেশি থাকবে তত আপনার ভালো, বোতল যতটা বড় হবে তত আপনার ভালো। এবার এই তেল দিয়ে আপনি সারা জীবন এই তেল ছিটানো বশীকরণ করতে পারবেন। একবার কাজ করলে আপনি এবার সারা জীবন কাজ করতে পারবেন। এবারে কি হচ্ছে দেখুন, ওই যে তেলটা আপনি রেডি করেছেন, এবারে হয়তো কোনো ব্যক্তিকে আপনি তেলটা পরে দিবেন বা নিজের ক্ষেত্রে লাগাবেন। তখন ওই তেল সামান্য একটুখানি সন্ধ্যা মালতীর যে গাছ আছে সেই পাতার উপরে রেখে, যতটা পরিমাণ লাগে আর কি, 2-10 ফোঁটা রেখে, যে মন্ত্রটা আমি দিয়ে দেবো ভিডিওতে, মন্ত্রটা বলবেন আর ফু মারবেন। এভাবে 3টি ফু মারুন মন্ত্রটা বলে। দেওয়ার পরে এবারে আপনি যে ব্যক্তির উদ্দেশ্যে তেলটি পুড়েছিলেন, নাম দিয়ে, নাম গোত্র দিয়ে, তাকে যখন রাস্তাঘাটে কোথাও দেখতে পেলেন বা কোনো অনুষ্ঠানে দেখতে পেলেন, তার গায়ে আপনি ছিটিয়ে দিন। ছিটিয়ে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে আপনার সাথে এসে কথা বলবে, সঙ্গে সঙ্গে এসে।
তবে এই তেলপাড়া বশীকরণটি করতে গেলে নাম জানতে হবে, নাম না জানলে তো হবে না যে কাকে আপনি করছেন বশীকরণটি। আবার এই তেলটা দিয়ে আবার মোহিনী হবে, আবার এই তেলটা দিয়ে আবার বিচ্ছেদও করা যাবে। মানে এই দ্রব্যটা একবার করে ফেলতে পারলে খুব ভালো জিনিস। যে মন্ত্রটা দিব ওই মন্ত্রটার একটু এদিক সেদিক করে মন্ত্রটা করতে হবে, করলে তাহলে মানে কি বলবো, অনেকগুলো কাজ করা যাবে, মানে অসংখ্য কাজ করা যাবে। এই বশীকরণ, বিচ্ছেদ, আকর্ষণ, মানে বহু রকমের কাজ করা যাবে এই তেলটা দিয়ে। এইটা দিয়ে কলা পাতাতে একটি ছবি এঁকে, যে ব্যক্তিকে দূর থেকে টেনে আনা যাবে, কলা পাতাতে একটা ছবি এঁকে ওই যে মন্ত্রটা যেটা দিব আমি, সে মন্ত্রটা কোথায় কি করে, কলা পাতাটাকে কোথায় কি করতে হবে, এটি করলে আবার সে মানে টানা হয়ে চলে আসবে। হ্যাঁ, মানে বিভিন্ন রকমের কাজ বিভিন্ন রকম ভাবে করা যাবে। তবে আমি আস্তে আস্তে ভিডিওতে আমি সবই বলবো, কারণ সবকিছু তো আর ভিডিওর মাধ্যমে বলা যায় না, কারণ কার কিরকম মানসিকতা, কে কার ক্ষতি করে বসে থাকবে। ওই জন্য শুধু তেলপাড়া বশীকরণটা দিলাম, কিভাবে করবে না করবেন সবই পদ্ধতি বলে দিলাম, মন্ত্র দেওয়া থাকবে আমার ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।